অনেক মুসলিম দুর্গাপূজা উপলক্ষে হিন্দুদের শুভেচ্ছা জানিয়ে থাকেন। এ বিষয়ে ইসলাম কি বলে? পূজায় আপনি আপনার কলিগ, বন্ধু, পাড়ার প্রতিবেশীকে শুভেচ্ছা জানাতে পারবেন কিনা, জানালে গুনার ভাগীদার হবেন কিনা, কি পূজায় বাধা দিবেন, কোরআন হাদিসের আলোকে কোনটা করা উত্তম, শাইখ আহমদুল্লাহ হুজুরের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন। ভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় উৎসব উপলক্ষে কোনো মুসলমানের জন্য শুভেচ্ছা জানানো, শুভেচ্ছা বার্তা পাঠানো, শুভেচ্ছা বার্তা আদান প্রদান করা এটি কোনো অবস্থাতে জায়েজ নয়। এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উদাসীনতা, এটা উদারতা নয়। কোনো কোনো ক্ষেত্রে এটা কুফরি পর্যন্ত পৌঁছে যেতে পারে। আমরা সবাই কম বেশ অবগত আছি যে শিরক এটি আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে জুলমে আযীম বা মহাপাপ হিসাবে আখ্যায়িত করেছেন কোরআনে কারিমে। এবং শিরক করার পর যদি কেউ তওবা ছাড়া মৃত্যুবরণ করেন, সেই অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার অযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করেছেন। আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধ হিসাবে আল্লাহ তাআলা যেটিকে চিহ্নিত করেছেন, কোরআনে কারিমে আল্লাহ উল্লেখ করেছেন, একজন ঈমানদার হিসাবে আপনি সেটিকে বিশ্বাস করেন, তাহলে সেই অপরাধটি যখন কেউ করছেন তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক এবং ভালো কাজ মনে করে, সেটা একান্তই তার ব্যাপার। তিনি এবং তার রবের মধ্যকার বিষয়, আল্লাহর সাথে তার বোঝাপড়া হবে সেটা নিয়ে। তার সে কাজে বাধা দেওয়ার কোনো নির্দেশ আপনাকে আল্লাহ তাআলা দেননি, তারটা তিনি করুক, সেটি একান্তই তার বিষয়। কিন্তু আপনি সেখানে সামিল হওয়া, যে কোনোভাবে শুভেচ্ছা জানিয়ে তাকে আপনি প্রেরণা যোগানো, এটা আপনার বিশ্বাস বিরোধী কাজ। আপনি বিশ্বাস করছেন শিরক এটা অপরাধ, গুনাহের কাজ, আর সেই গুনাহের কাজ কেউ করছে, আপনি তাকে সে কাজে অনুপ্রাণিত করছেন, আপনি তার সে কাজে শুভেচ্ছা প্রকাশ করা মানে শুভ ইচ্ছা প্রকাশ করছেন, শুভ কামনা করছেন। ব্যাপারটি এমন হলো যে একজন কোনো অন্যায় করছেন, আপনি জানেন এটা অন্যায়, তারপর আপনি সেই অন্যায় কাজে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, এরকম হয়ে গেল বিষয়টি। এটি কোনো অবস্থাতে কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। এটি অবশ্যই স্ববিরোধী কাজ, আমাদের বিশ্বাস বিরোধী কাজ, দ্বিচারিতা ছাড়া আর কিছুই নয়। সূরা মায়েদা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করো না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে অমুসলিমদের বিভিন্ন শায়ের এবং নিদর্শন তথা ধর্মীয় উৎসব ইত্যাদি এগুলো উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা জানানো এটা হারাম। এ বিষয়ে সমস্ত ইমামগণ, সমস্ত ওলামা ইকরাম একমত রয়েছেন, সবার ঐক্যমতের ভিত্তিতে। আহকাম আহলুল জিম্মাহ নামক কিতাবে তিনি এটি বলেছেন। কোরআন কারিমে সূরা জুমারের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম, তোমরা যদি কুফরি করো তো আল্লাহ তাআলার কোনো ঠেকা পড়েনি তোমাদের কাছে, আল্লাহ তাআলা তোমাদের প্রতি মুখাপেক্ষী নন। ওয়ালা ইয়ারদা লিইবাদিল কুফর, আল্লাহর বান্দারা কুফরি করবেন, আল্লাহ তাআলা কোনো অবস্থাতেই সেটা মেনে নেবেন না, আল্লাহ তাআলা সেটাতে সম্মত নন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করা হলে সেটার প্রতি আমরা শুভেচ্ছা জানাতে পারি না। হ্যাঁ, তারা তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করছেন। আল্লাহ নিজেই বলেছেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা সে ঈমান আনবে, যার ইচ্ছা সে কুফরি করবে। যে কুফরি করবে তার পরিণাম সে আল্লাহর কাছে বুঝে পাবে, কিন্তু তার স্বাধীনতা আছে, তিনি তারটা করবেন। তারটা করতে কোনো প্রকার বাধা সৃষ্টি করা, বিঘ্ন সৃষ্টি করা এটি কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। কিন্তু তাই বলে মুসলমান তাকে উদারতার নাম দিয়ে শুভেচ্ছা জানাতে পারেন না। ভিডিও শুরু থেকে এই পর্যন্ত যদি আপনি দেখে থাকেন, শাইখ আহমদুল্লাহ হুজুরের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে থাকেন, আপনি অবশ্যই বুঝে গেছেন যে আপনার বন্ধু, কলিগ, প্রতিবেশীকে আপনি পূজার শুভেচ্ছা জানাতে পারবেন কিনা, বা তাদের পূজা ভেঙে ফেলার জন্য কিছু করবেন কিনা, করলে গুনার ভাগীদার হবেন কিনা, সকল বিষয়ে অবশ্য আপনার খুব ভালো একটা ধারণা হয়ে গেছে। ঠিক এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পাওয়ার জন্য পেজটা লাইক, ফলো দিয়ে সাথে থাকবেন, আর ভিডিওটা আপনার ওয়ার্ল্ডে শেয়ার দিবেন। আসুন আমরা সবাই ইসলাম প্রচারে এগিয়ে আসি।